বারাসতে ভস্মীভূত কারখানা থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরিয়েই চলেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। কুলিং প্রসেস চালাচ্ছে দমকল। আগুনের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িগুলিও। বারাসাতের কারখানায় আগুন লেগেছিল শনিবার সন্ধ্যায়, তারপরও কেটেছে অনেকটা সময়, কিন্তু রবিবার বেলা পর্যন্ত ভস্মীভূত কারখানা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলের 21টি ইঞ্জিনের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এখনো বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থাকায় কুলিং প্রসেস চালিয়েছে দমকল। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয় কারখানা লাগোয়া বাড়িগুলি। আগুনের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ফাটল ধরেছে। সেই আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই ঘর বাড়িগুলোর দেওয়াল রীতিমতো ফেটে গেছে এবং পার্শ্ববর্তী যে সমস্ত গাছগুলো ছিল সেই গাছগুলোর পাতাও শুকিয়ে গেছে। আগুন আতঙ্কে সবকিছু ছেড়ে ঘরবাড়ি ছাড়েন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে আসার পরও এখনো আতঙ্ক তাদের চোখে মুখে। বিশাল ভয়াবহ পরিস্থিতি ছিল। মানে আগুন সন্ধ্যে 7টা থেকে লেগেছিল প্রচুর পরিমাণে। আমরা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে মানে কিভাবে পালাবো, নিজের জীবনটা হাতে করে নিয়ে সব জিনিসপত্র বাড়িতেই ছিল। একদম যেখানে আগুন জ্বলছিল তার পাশেই আমার বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কারখানা এখান থেকে উঠে যায়। অগ্নিকাণ্ডের পর রবিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল। আমরা শুধুমাত্র চেয়েছি যে মানুষ বাঁচুক, মানুষ ছিল না, এটা আমাদের ভাগ্য ভালো। বাইরে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। কাল রাত 1টা অবধি আমরা সবাই ছিলাম, আমার কদম্বগাছির সমস্ত ছেলেরা প্রত্যেকেই আমরা ছিলাম। আজকে প্রশাসনের তরফ থেকেও সবাই এসছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ফায়ার যারা আছে, ফায়ার ডিপার্টমেন্টের, তারা কিভাবে কালকে কাজ করেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শনিবার সন্ধ্যায় কারখানার গোডাউনে আগুন লাগতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানা চত্বরের গাছগুলি পর্যন্ত ঝলসে যায়। এখনো কালো ধোঁয়ায় ভরে রয়েছে গোটা কারখানা চত্বর। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।